ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে আমার কবিতার ফার্মে ভিডিওটা করছি। তো দেখো ভিডিওটা আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও, অনেক মজা পাবে গাইস। তো সারাদিন আজকে আমি খাবার দিইনি আমার কবিতাগুলোকে। তো বিকেলবেলা আমি নিজ হাতে আমার কবিতাগুলো খাবার দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই এক বাটিতে আমি খাবার মিক্স করে নিয়ে নিছি। দেখতে পাচ্ছ সরিষা আর চাল। আজ থেকে একটু ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করব, কেননা এই কদিন ধরে এখানে শুধু চাল আর চাল খাওয়াইছি। তো আজকে থেকে একটু একটু ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো খাওয়ার জন্য আমার কবুতরগুলো দেখতে পাচ্ছ টিনের উপর উঠে পড়ছে। ওই যে দেখাই, এই পাশে আছে, ওই পাশে আছে, উপরে উপরে উঠে গেছে আবার। সঙ্গে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো। একটা জিনিস তো আমি উপরে দিতে চাইলাম, তো দেখতে পাচ্ছ উপরে দেওয়ার আগে একটা মুরগি চলে আসে। তো এই মুরগিটার পরে আমি কখনোই পাই না, খাবার দেওয়া মাত্রই সে পৌঁছে যায়। তো কবিতরের আগে সে হাজির হয়ে যায়। আমি নিচে দেওয়ার চেষ্টা করবো, কেননা উপরে দিলে যে মুরগিটা ডিস্টার্ব করছে। তো নিচে দেওয়ার চেষ্টা করবো, যদি নিচে আসে তাহলে মুরগির আজকে ব্যবস্থা আছে, মুরগিকে আজকে অনেক ব্যবস্থা করবো, কেননা অনেক ডিস্টার্ব করে মুরগিটা। গাইস নিচে দিয়েও কোনো শান্তি নাই, দেখতে পাচ্ছ অনেকদিন ধরে নিচে দেয়নি। তো আজকে নিচে দিচ্ছি, মুরগি আইসে আবার বকরি চলে আইসে। একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, তো অনেক বিপদের মধ্যে পড়ে গেলাম। তো ওগুলো তো আবার দাওয়া দিতে হবে, দেওয়ার পর আবার খাবার দিতে হবে। দেখতে পাচ্ছ মুরগি সব খাবার খাই নিচ্ছে। তো ওইদিকে আবার বকরি চলে আসছে, কী করবো আর। যে এক এক করে কবিতর পড়ছে, কিন্তু কবিতর পড়ে তো লাভ নেই, অনেক ভয় পায় আমার কবিতর। তো মুরগি অনেক ডিস্টার্ব করে, কেননা মুরগি অনেক কবিতরগুলোকে ঠোকর দেয়, সে কারণে অনেক ভয় পায়। তো মুরগি আর কি জ্বালা কবুতরের জন্য। তো এখন আমি এগুলোকে দাবার দেবো, মুরগি আর ছাগল মানে বকরিগুলোকে দাবার দেবো। তো বকরি বকরি বলিচ্ছি গ্রামের ভাষা, তো এগুলো হচ্ছে ভদ্র ভাষার ছাগল। তো আমার মুখ দিয়ে আগে প্রথমে বকরি বের হয়ে গেছে, সে কারণে বকরি বকরি বলিচ্ছি। সমস্যা নেই, এটা হচ্ছে ছাগল। তোমরা হয়তো বা বলবে কি এক ভাষা বলিচ্ছে, তোমরা যারা যারা গ্রামে থাকো তারাই বোঝো গ্রামের ভাষা কী মতো। ছাগল আর মুরগিটাকে বাইরে বের করে দিই, তারপরে কবিতাগুলো খাবার দিই। কবিতাগুলো খাওয়ার জন্য দেখতে পারছো এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। তো সবগুলোই তো খাওয়ার জন্য রেডি। সারাদিন আমি খাবার দিইনি, সকাল থেকে বাবা দিছিল খাবার। তো আজকে মনে করেন সারাদিন দিইনি, বিকেলবেলা আমি দিচ্ছি খাবার, নিজ হাতে খাবার দিচ্ছি। তো সারাদিন একটু ব্যস্ত ছিলাম একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখছো, যারা যারা দেখো তারা প্লিজ দেখে এসো, এখনই আমার চ্যানেলে ছাড়া আছে। এখন আমি এদেরকে বাইরে বের করে দিই, তারপরে কবিতাগুলো খাবার দিচ্ছি। তো সঙ্গে থাকো ভিডিওটার। তো গাইজ দেখতে পাচ্ছ অনেক দিন ধরে নিচে খাবার দিইনি, সেজন্য ভয় ভয়ে নেমে পড়লো কবিতরগুলো। তো সব কবিতরগুলো ভয় ভয়ে নেমে পড়লো, পরে খাবার দেয়। তো নিচে অনেক দিন ধরে খাবার দিইনি, দেখতে পাচ্ছ সব কবিতর এখন নেমে পড়ছে। তো তারা সুন্দরভাবে খাবার খাচ্ছে বিকেলবেলা, তো অনেক সুন্দর লাগছে দেখতে। একদিন না খাবার দিলে কেমন যেন লাগে। তো ওইটা হচ্ছে একটু হাত পোষা কবিতর, মায়াধারী একটা কবিতর। তোমরা যারা যারা বাড়িতে যে কোনো পোষা পানি পালো, তো কবিতরের একটা মায়া একটু আলাদা। তোমরা অবশ্যই যারা যারা কবিতা পাও তারা অবশ্যই জানো কবিতার প্রতি একটা ভালোবাসা কি মতো। তো দেখো ভিডিওটার সঙ্গে থাকো, যারা যারা এখনও লাইক করনি প্লিজ এখনই লাইক করে ফেলো। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো আমার মতো কে কে তোমরা বাড়িতে এভাবে কবিতা পালে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। এখন আমার একজোড়া বাচ্চা নেই অবশ্য। তো সব বাচ্চা মনে করেন যেগুলো ছিল ওগুলো তোমাদেরকে আর দেখাতে পারছি না, কেননা এগুলো বাচ্চা এবার আমরা খাই ফেলছি, সেজন্য আর দেখাতে পারছি না। তো একজোড়া হয়েছে এই বাচ্চাটা, তো এই বাচ্চাটা আজকে দেখাচ্ছি না, কেননা গতকালকে আমি তোমাদেরকে দেখাইছি। তো একটু বড় হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকে আর দেখাচ্ছি না, এত ঘন ঘন দেখলে কেমন যেন লাগে। তো কালকে দেখাতে পারি, আর একটা ভিডিও নিয়ে আসবো। যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো, তোমাদের মতামত জানাতে পারো আমাকে। এবার সে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, তোমার একটু খাবার দিই। একটু মজা করে উপরে দিলাম, গায়ের উপর দেখতে পাচ্ছ উপরে উঠে গেছে। সমস্যা নেই, আবার নিচে নামে পড়বে। সব কবুতরে এখন বর্তমানে আছে। তো এটা হচ্ছে যে বিকেল টাইম, তো এই টাইমটা মনে করেন দিয়ে খাবার দেওয়া শেষ, আর খাবার দিব না। বাইরে ছেড়ে দেওয়া কবুতরের একটা সুবিধা গাইস, তোমরা একবেলা না খাবার দিলেও তাদের কোনো সমস্যা হয় না তেমন। তারা যে দেখতে পাচ্ছি কবুতরটা, একটা কবুতরের ভয় দেখা যাচ্ছে কাঁদা, কোথায় যেন গেছিলো, যাওয়ার পর খাবার খেয়ে আসে। তো
তো ওরা বেশিরভাগ খাবার খায় আঁকির টাকির, এগুলো চাহিদা কবিতরের একটা মানে খাবার আঁকির। তো এখন এই সময় তো কোনো খাবার পাবে না, কেননা খাবারের সিজন না, তো কোথায় কী খাবার পাবে। তো ওরা খায় বেশিরভাগ আঁকির টাকির, এগুলো খায়। তো আর সিজন না, কোথায় কী পাবে, ধানও না, সরিষার সিজন না, কোনো কিছুর সিজন না। তো ওই জন্য সবসময় একটু খাবার দিতে হয়, লক্ষ্য রাখতে হয়, এটা হচ্ছে মেন কথা। তো সমস্যা নেই, আমি সবসময় লক্ষ্য রাখি, কিন্তু আজকে সকালবেলা দিতে পারিনি খাবার, তার জন্য আমার বাবা দিচ্ছে। সমস্যা নেই, আমি না দিলে আমার বাবা দেয় খাবার। তো আমি বিকেল টাইমে খাবার দিচ্ছি, খুব সুন্দর লাগছে। তো একটু অনেক মজাই লাগছে খাবার দিতে। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো আমার দেখাচ্ছে কোনো এক ভিডিওতে, ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এখান থেকে রাখছি, বাই বাই।